পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সাংবাদিক বন্ধু, সুশীল সমাজ, দেশের জনগণ সবাই মিলে আমরা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব। এবং বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বিশেষ করে দ্বীপ জেলা ভোলা পুলিশ এবং সাংবাদিক বন্ধু সুধীজন সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আমাদের একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, 24-এর যে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যে চাওয়া আকাঙ্ক্ষা, এটা পূর্ণ বাস্তবায়ন, যার ভিত্তি আমাদের করে গিয়েছেন মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মামলা, রাজনৈতিক মামলা, পরিষ্কার কথা শোনা রাখেন, মামলা হলে আসামি হবেন না। আমরা দেখব, ফিল্টারেশন হবে, একেবারেই যে অপরাধী বলে আমরা সাব্যস্ত করতে হবে। গতকাল আমি বরগুনায় গিয়েছিলাম, আমাকে বলা হলো যে মার্ডার কেস, সাংবাদিক বন্ধুরা আছেন, তথ্য চলে যাবে আমি জানি, হ্যাঁ তথ্য চলে যাবে জানি, তো বলা হলো যে এটা মার্ডার না, প্রথম বললাম মার্ডার না, তারপরে ফাইন। তো আমি যাওয়ার পর রেজিস্ট্রেশনে বসলাম, ফাইল পর দেখা হলো আসলে মার্ডার মনে হচ্ছে না। পরে মনে হলো যে এই সময় ভিকটিম পক্ষ কথা বলো আমার সাথে, দুই পক্ষ শোনা হবে, মনে হলো যে একটু সময় নেওয়া উচিত। আমার কথা বুঝতে পেরেছেন? যে আমরা চাই যে সঠিকটার জন্য যায়। আপাতত তো প্রাইম অফিসে কেস মেক আউট করার দায়িত্ব আমাদের, কোর্ট ফাইনাল রায় দিবে। তো প্রাইম অফিসে মেক আউট আমার ব্যক্তিগত মতামত একেবারে, আমি এখানে চিফ জাস্টিস বাংলাদেশ সরকারে, বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি যথাযথ সম্মান রেখে বলছি, আমার এলাকায় আমি চিফ জাস্টিস। আমি যখন সুন্দর করে পাঠিয়ে দেবো, কোর্ট তো সুন্দর বিচার করার সুযোগ পাবেন। তো আমি এখান থেকে বলে যাচ্ছি, মামলা হলেই আসামি না, আর অ্যারেস্ট হবেন না, আর 5টা পয়সা টাকা দেবেন না। কেউ যদি চায় বলবেন যে আমি ডিআইজি সাহেবের কাছে 5 লাখ টাকা দিয়ে রাখছি, ওই টাকা নিয়ে বলতে পারবেন না। এই মামলা সংক্রান্তে ডিআইজি সাহেবের আমি শুরুতে যখন দেখলাম অবস্থা খারাপ, আমি সেবারে তো 5 লাখ টাকা দিয়েছি, দিয়ে বলতে পারবেন না। আমি বলে যাচ্ছি, কিন্তু ওপেন, কিন্তু এটা কিন্তু শুনে আমার সামনে কিন্তু সবচেয়ে বড় সেদিন একটা প্রোগ্রাম ছিলাম আমি, যে আগে বলতো পিকচার স্পিক্স থাউজেন্ডস অফ ওয়ার্ডস, একটা ছবি 1000টা কথা বলে, ভিডিও স্পিক্স ক্রোর্স অফ ওয়ার্ডস, কোটি কোটি কথা বলে একটা শব্দে। তা আমি কিন্তু খুব একবারে কাঠগড়ায়, আমি কাঠগড় থেকে বলছি, বলবেন যে 5 লাখ টাকা আমার মামলা হবে দিয়ে রেখেছি, এই নাম্বারটা কথা বলেন, আমার নাম্বারটা দিয়ে দেবেন, হ্যাঁ দিতে পারবেন না, বাস। একেবারেই নির্ভেজাল তদন্ত হবে, একটা পরিবর্তিত পরিস্থিতি, এবং অনেকের শুধু সন্ধ্যার লোক থাকবেই। তো আমি একটা ব্যাপক ভিত্তিক পরিবর্তনের দিকে যাচ্ছে। আমি মনে করি যে বিগত সরকার যারা ছিলেন তারাও এর সাথে আছেন, বিরাট দল তারা, আর ছাত্র জনতার বিরাট অভ্যুত্থান ঘটেছে এখানে। তো আমরা মনে করি একটা ঐক্যবদ্ধ দেশ। এখনও যদি বিভাজন, ওই যে বলেছেন বৈষম্য, আবার যদি অ্যারেস্ট করা, আবার যদি সে গায়েবী মামলা, তাহলে তার লাভটা কী হলো, তাই না? আমরা এর মধ্যে নাই। শুধু অনুরোধ করে একটা কথা বলবো, যখন সমস্যা বোধ করবেন, এখন আপনারা হলেন যে সমাজের চোখ কান সব, একটু আমাদের একটু জানাবেন, আর আমাদের তো সুযোগ আছে জানার জন্য। আমরা চেষ্টা করব 100 বার, এবং সততার সাথে, দায়িত্বশীলতার সাথে। এখানে কোনো ধরনের আমি দুর্নীতি শুধুমাত্র 3-4 পয়সা খাওয়ার ক্ষেত্রে বুঝি না, কথা, কাজে, কর্মে, আচরণ সব দিকে সততা থাকবে, এমন দুর্নীতি মুক্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সহায়তা করে নিশ্চিত থাকেন, কোনো ভয়ভীত, মামলা হলে সেলেক্ট করবেন, মামলা হয়ে গেছে, কোনো সমস্যা নেই।